চমৎকার একটি বিষয় জিকির, যা মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। জিকির অর্থ হল আল্লাহ তাআলাকে স্মরণ করা। এটি কেবল জিহবা দিয়ে শব্দ উচ্চারণ করা নয়, বরং অন্তর থেকে মহান আল্লাহকে অনুভব করা এবং তার মহত্ব স্বীকার করার একটি অন্যতম মাধ্যম। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা বাকারা আয়াত ১৫২। জিকির করলে অন্তরে প্রশান্তি লাভ হয় এবং শয়তানের প্ররোচনা থেকে মুক্তি পাওয়া যায়। এটি ইবাদতের অন্যতম সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি রূপ। জিকিরের অনেক ধরন আছে, তার মধ্যে এই চারটি উল্লেখযোগ্য: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকিরের আদব হল একাগ্রতা। জিকিরের সময় মন যেন আল্লাহর দিকে মনোযোগী থাকে। ধীরস্থিরতা, তাড়াহুড়ো না করে প্রতিটি শব্দ স্পষ্টভাবে উচ্চারণ করা। গোপনীয়তা, লোক দেখানো জিকির না করে একান্তে জিকির করা বেশি উত্তম। পবিত্রতা, অজু থাকা উত্তম, তবে অজু ছাড়াও জিকির করা জায়েজ। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, সেই সফল কাম যে পবিত্রতা অর্জন করে ও তার প্রভুর নামে জিকির করে এবং সালাত আদায় করে, কি সূরা আল আলা আয়াত ১৪-১৫। অন্যত্র বলা হয়েছে, যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দেই, ফলে সে সর্বদা তার সঙ্গী রূপে থাকে, কি সূরা যুকরুফ আয়াত ৩৫। পবিত্র কোরআনে আরও আছে, দুর্ভোগ তাদের জন্য যাদের হৃদয় আল্লাহর জিকির থেকে বিমুখ। তারা রয়েছে প্রকাশ্য গোমরাহিতে, সূরা জুমার আয়াত ২২। আল্লাহ বলেন, শয়তান মানুষকে নফসে সুদূরে বসে কুমন্ত্রণা দেয়, কি সূরা নাচ আয়াত ৫। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই মানুষের দেহের ভিতর এমন এক টুকরা মাংস আছে, সে মাংস টুকরা যখন যথার্থরূপে পবিত্র হয়, তখন সমস্ত দেহই পবিত্র হয়, আর সে মাংস টুকরা যখন অপবিত্র হয়ে পড়ে, তখন সমস্ত দেহই অপবিত্র হয়ে যায়। আর তা হল কলব বা হৃদয়। বুখারী ও মুসলিম। এলমে তাসাউফ তথা সুফিবাদে মুখের জিকিরের চেয়ে অন্তরের জিকিরের গুরুত্ব দেয়া হয়েছে বেশি। কারণ অন্তর হল অদৃশ্য, ধরাছোঁয়ার বাইরের বস্তু। এজন্য সুফিগণ অন্তরের জিকিরের গুরুত্ব দিয়েছেন। অন্তরের মুখে আল্লাহ নামের জিকিরের নকশা স্থাপন করার জন্য ইত্তেহাদি তাওয়াজ্জুহ শক্তি অন্তরে ধারণ করা আবশ্যক। ইত্তেহাদি শক্তি হল আল্লাহর নূর বা ফায়েজ। হাদিস শরীফে আছে, কি যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, তাদের উদাহরণ জীবত ও মৃত ব্যক্তির মতো। বুখারী। তাছাড়া দেহের যেমন খাবার প্রয়োজন হয়, ঠিক তেমনি আত্মারও খাবারের প্রয়োজন হয়। আত্মার খাবার হল আল্লাহর জিকির। আত্মা পবিত্র না হলে কোনো ইবাদতই শুদ্ধ হয় না। তাই আত্মশুদ্ধির প্রয়োজন সবার প্রথমে। অন্তরের জিকির আত্মাকে পরিষ্কার ও পবিত্র করে তোলে। মুর্দা দিল জিন্দা হয় এবং ফায়েজ বোঝা যায়। হাদিসে আছে, প্রত্যেক জিনিসকে পরিষ্কার করার বস্তু রয়েছে, দিলের ময়লা পরিষ্কার করার বস্তু হল জিকির। সুতরাং কলবে জিকির পয়দা করার মাধ্যমেই কলবকে পরিশুদ্ধ করা যায়। আল্লাহকে যারা বিশ্বাস করে, ভালোবাসে, তার হুকুমাহকাম মেনে চলে, সেসব ইমানদার মানুষ সত্যি সত্যি আল্লাহর জিকির করলে অন্তরে প্রশান্তি অনুভব করে। আপনিও পরীক্ষা করে দেখুন, নিশ্চিত সুফল মিলবে। সবসময় হাজারো ব্যস্ততা, নানা কারণে অস্থিরতায় ভুগে থাকলে আল্লাহর জিকির করে দেখুন, হৃদয়ে আলো আসবে। অবশ্যই অস্থিরতার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিষেধক হিসেবে কাজ করবে।